নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নেকধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলে রাজমা তৈরি রেসিপি, নিরামিষ। তা চলুন দেখা যাক। এই রাজমাটা আমি প্রথমেই একটু জলে সিদ্ধ করে নিয়েছি অল্প নুন দিয়ে, আর 2 কাপ জল দিয়েছি, দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে 200 গ্রাম রাজমা নিয়েছি আমি, আর দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এর জন্যে রাজমা তৈরি করার জন্য ফোড়নে আমি 3টে শুকনো লঙ্কা আর কিছুটা আস্ত গরম মশলা নিয়েছি। আর ছোট চামচে সাদা তেল নিয়েছি 3 চামচ, দিয়ে ফোড়নটা করে হয়ে গেছে যখন, আর এই ফোড়নের মধ্যে আমি যেহেতু দুটো মাঝারি সাইজে আলু নিয়েছিলাম, আলু দুটো দিয়ে দিয়েছি। আর এই আলু দুটো একটু ভেজে নেব, একটু লাল লাল করে। আর এই রাজমার জন্য আমি মশলা নিয়েছি রসুন, পেঁয়াজ আর টমেটো। তা রসুনটা একটু থেতো করে দিয়েছি, বাটিনি। রসুনটা থেতো করে আলুটা যখন ভাজা হয়ে গেছে একদম, তখন রসুনটা দিয়েছি। রসুনটা দিয়ে আবার 2 মিনিট আলুর সঙ্গে নাড়িয়ে নিয়েছিলাম। 2 মিনিট নাড়িয়ে নেওয়ার পরে পেঁয়াজটা দিয়েছি। এবার পেঁয়াজটা আলুর সঙ্গে আবার ভালো করে ভেজে নেব। ভালো করে সুন্দর করে ভাজবো যাতে পেঁয়াজটা একটু লালচে লালচে হয়ে আসে। তখন এর মধ্যে এবারে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার ফলে ভাজাটা আরো তাড়াতাড়ি হবে, আর একটু লালচে রঙের হয়, খুব সুন্দর ভালো হয় তাড়াতাড়ি। আর এর মধ্যে 1 চামচ ঝাল শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। তখন পেঁয়াজটা বেশিটাই ভাজা হয়ে গেছে আলুর সঙ্গে, তখন এই শুকনো লঙ্কা গুঁড়োটা দিয়েছি, কারণ শুকনো লঙ্কা গুঁড়ো দিলে ওটা ভাজা হবে না তাড়াতাড়ি। পেঁয়াজটা আলুর সঙ্গে এখন পুরো ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে 2 মিনিট নাড়িয়ে নিয়ে আমি টমেটোটা দিয়েছি। এবার টমেটো, পেঁয়াজ, রসুন, আলু সব একসঙ্গে এবার ভালো করে কষিয়ে নেব। যখন বেশিটাই কষানো হয়ে এসেছে, তখন এর মধ্যে সিদ্ধ করা রাজমাটা জল থেকে ছেঁকে দিয়ে দিলাম। দিয়ে আলুর সঙ্গে আবার 5 মিনিট আমি ভালো করে কষাবো। কখনো গ্যাসের ফ্লেমটা আস্তে দেবো, কখনো জোরে দেবো। মানে জোরে দিলে পুড়ে যাবে, আর যখনই দেখবেন নিচটা ধরে আসছে, তখনই গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবেন। তা সিদ্ধ করার সময় অল্প নুন দিয়েছিলাম, আর যেহেতু আলু টমেটো সবই আছে, এই জন্য আরও একটু নুন দিলাম পরিমাণ মতো, আপনারা সেটা বুঝে দেবেন। আর হলুদ দিলাম পরিমাণ মতো, দিয়ে এবার ভালো করে আরও 2 মিনিট কষিয়ে নেব। পুরোটা যখন কষানো হয়ে যাবে, তখন এখানে আমি যে রাজমা সিদ্ধ করেছিলাম 2 কাপ জল দিয়ে, সেই জলটা দিয়ে দেব। দেখুন ধরে আসছে, নিচে কোনো রকম তেল নেই, পুরো কষানো হয়ে গেছে সব সবজিটা রাজমা সমেত। এখন এর মধ্যে আমি সিদ্ধ করা রাজমা জলটা দিয়ে দেব, দিয়ে আরও 5 মিনিট অপেক্ষা করব। খুব যখন ফুটে আসবে ততক্ষণ অপেক্ষা করব, যাতে এই মশলাটা সব এই রাজমার মধ্যে ভালোভাবে ঢুকে যায়, আলুটাও ভালো করে একটু সিদ্ধ হয়। ওই জন্য এই জল দিয়ে আরও 5 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব। এইভাবে রাজমাটা যখন 5 মিনিট ফোটানো হয়ে যাবে, হয়ে এসছে, তখন এর মধ্যে আমি শাহি গরম মশলাগুলো 1 চামচ দিলাম। তো দেখুন এখন পুরো আমার তৈরি এই রাজমাটা এখন একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার তৈরি এই রাজমা রেসিপি আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন।